আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। এই যে আল্লাহর বান্দারা দিনের কাজ করতে যাইতেছে, এটাকে বলে দাওয়াতের তাবলিগ। তাবলিগ হচ্ছে দিন প্রচার করা। দিন প্রচার করছেন নবীরা, এখন নবী আর আসবে না। তো কিয়ামত তোমার দিনে তো আসবে, তো দাওয়াতের কাজ কে করবে? হ্যাঁ, নবী আর আসবে না, কাফের মুশরিকরা, এই দাওয়াতের কাজ কে করবে? এখানে দাওয়াতের কাজ করা আমার আপনার সকালের জিম্মেদারি। আজকে যদি প্রত্যেকের ঘরে প্রতি কাজটা চালু রাখতো, তাহলে একটা বেনামাজি টোকা পাওয়া যেত না। আর এই বেনামাজি না থাকলে মারামারি কাটাকাটি এগুলো কোনো কিছু থাকতো না। মানুষ দুনিয়া তো সুখে শান্তিতে বসবাস করতে পারতো, আবার মরার সাথে সাথে জান্নাতে যাইতে পারতো। কিন্তু আজকে দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়ার কারণে আজকে শতকরার মধ্যে 90 জন মুসলমান আজকে নামাজ পড়ে না। আজকে তারা দূরে দূরে জাহান্নামে আগুনের দিকে যাইতেছে। এখন এদের কাছে কে যাইবে? এখন এদের কাছে যাওয়া আমার আপনার জিম্মাদারি। যদি এই জিম্মাদারি আদায় করি তাহলে আমরা বাঁচতে পারবো। আর যদি জিম্মাদারি আদায় না করি, তারা নামাজ না পড়ে ধরা খেয়ে যাইবে, আমরা নামাজ পড়েও ধরা খেয়ে যাব। কিসের কারণে? এই জিম্মাদারি আদায় না করার কারণে। জিম্মাদারি এটা বহুত বড় জিম্মাদারি, বহুত বড় উঁচা কাম, বহুত বড় দামি কাম। এই কাম আল্লাহ তাআলা করেছে নবীকে দিয়া। এখন নবী আসবে না বললে আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি দিয়েছে, এই জন্য আমরা দামি হয়ে গেছি। যদি ইবাদতের জন্য দামি হইতো তাহলে ফেরেশতারা দামি হইতো। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাক তাদেরকে দামি বলে ঘোষণা করে নাই। আগের নবীর উম্মতেরা 300-400 বছর হায়াত হয়েছে, 300-400 বছর নেক আমল করছে, আল্লাহ পাক তাদেরকে দামি বলে ঘোষণা করে নাই। আমার আপনাদের দামি বলে ঘোষণা করছে। এটার কারণটা কি? এটার কারণ একটাই, আমরা দাওয়াতের কারণে জিম্মাদারি পাইছি, এই জন্য আমরা দামি হয়ে গেছি। এখন দামি কাজ করলে না দামি হইলাম, আর এই দামি কাজ না করার কারণে আমরা বেদামি থেকে এলাম গা। আর বেদামি হয়ে কবরে গেলে আমরা ধরা খেয়ে যাইব। এই জন্যে আল্লাহ তাআলা জানমাল এগুলো দিয়েছেন, আবার জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা এগুলো খরিদ করে নিছেন। এখন আল্লাহ তাআলা যেটুকু আমার এই সম্পদ দিচ্ছে, এটার থেকে যদি আমি একটু ক্রয় বিক্রয় কইরা দিন শিখি, দিনের মেহনত করি, তাহলে এইটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। আর যদি আমি যেটুকু সম্পদ আমাকে দিছে আমার করে দূরে বয়ে থাকলে মরার পরে এগুলো হাতছাড়া হয়ে যাইবে। আর এই খালি হাতে কবরে গেলে কষ্টের কোনো শেষ থাকবে না। আমি এখন আল্লাহর রাস্তায় 2 জন মানুষকে দাঁড়া করাইলাম, ওই 2 জনে আরও মানুষকে দাঁড়া করাইবে। এইভাবে কিয়ামত হলে মেহনত চলতে থাকবে। আর আল্লাহ তাআলা আমাদের আমলনামায় একটা অংশ জমা করে দিবেন। কাল হাসরের ময়দানে যখন ডাইন হাতে আমলনামা দিবে, তখন আমি বলি, হে আল্লাহ, এই আমলনামা তো আমার না, আমি এত আমল করি নাই, এত নিকুত থেকে আসলো। তখন আল্লাহ বলবে, দেখো তুমি ওই 2 জনের দাওয়াত দিচ্ছ, সেই 2 জন আরও মানুষের দাওয়াত দিচ্ছে, এবার আল্লাহ তাআলা আমাকে হিসেব দিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। আর যদি আমি দাওয়াতের মেহনত না করি, নবী এলাকার জিম্মাদারি আদায় না করি, তাহলে নিজেও ধরা খেয়ে যাইব, উম্মতও ধরা খেয়ে যাইব। এই দিন আসেন আমরা নিজের একটু রহম করি, নিজের একটু দয়া করি, ইনশাল্লাহ আমরা নিজেরা নেক আমল করবো, অপরে নেক আমল করার জন্য দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।